নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহুর পবিত্র পাক রওজা মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার মূল বিষয় যে শহীদে কারবালা নাওসায় রাসূল হজরত ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনার সম্পর্কে, ওনার শান মান সম্পর্কে আলোচনা হবে। উনি যে যাতনা, যে কষ্ট, যে নিপীড়ন কারবালার ময়দানে সহ্য করেছে সেই বিষয়ে সবাই অবগত আছে, কিন্তু ওনার শানমান সম্পর্কে সবাই অবগত নাই। তো ওনার শান সম্পর্কে আজকে আলোচনা হবে। আর কেন এই কারবালা সংগঠিত হলো সেই সম্পর্কে আলোচনা হবে। অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ কি মুসলমানরাই জানে না যে এই কারবালা সংগঠিত হয়েছে কবে থেকে, এটা কখন থেকে চালু হয়েছে। অধিকাংশ মানুষ এই বিষয়গুলো অবগত নেই। তো গতকাল বৃহস্পতিবারে বলছিলাম যে ইমাম হোসেন আলাইহিস সালাম কোরআন আনছে, ইমাম হোসেন আলাইহিস সালাম নামাজ আনছে, রোজা আনছে, হজ জাকাত সব কিছু ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আমরা পাইছি। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য পাইছি। তো কেন পাইছি এই বিষয়গুলো আমরা কেউ অবগত নেই। তো সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা কেউ জানেন না, যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, যখন প্রভু আমাদেরকে সৃষ্টি করেছিল, প্রত্যেকের রূহকে সৃষ্টি করেছিল, সেই সময় আমাদের প্রভুর সাথে আমাদের কথা হয়েছে। আল্লাহর সাথে আমরা কথা বলেছি, অথচ আমাদের সেই বিষয়টা স্মরণ নেই। তো ওই সময় যখন পৃথিবীর পৃথিবী সৃষ্টি করা হয়নি, মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনের নূরে মুজাসসাম নূরকে সৃষ্টি করেছেন, তখনকার কথা বলতেছি, যখন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। তখন আল্লাহ তাআলা প্রত্যেক সব রূহকে একত্রিত করল। একত্রিত করার পর সবাইকে বলল যে আমি একটা পৃথিবী সৃষ্টি করতে যাচ্ছি, সেই পৃথিবীতে তোমাদের প্রত্যেককে পাঠানো হবে, তোমাদের প্রত্যেককে পাঠানো হবে। তো সবাই বলল ঠিক আছে, আপনি আল্লাহ যদি আমাদের পাঠান, আমরা পৃথিবীতে অবতরণ করব। তো সেই সময় বলছে যে আমি দুনিয়া মাখলুকাত সব কিছু সৃষ্টি করব, একটা শর্ত আছে আমার। সেই শর্ত প্রভু রাখার আগে বলল যে সাধারণ মানুষের যে রূহগুলা, সেই রূহগুলাকে আলাদা করে দিল। যারা সাধারণ মানুষ তাদের রূহকে আলাদা করে দিল প্রভু। আলাদা করে দেওয়ার পর যারা অলিয়া গাউস কুতুব আবদাল নবী রাসূলগণ যারা ছিল তাদেরকে এক জায়গায় রাখলো। তো উনাদের সাধারণ রূহ, তাদের সাথে কথা শেষ, তাদেরকে আলাদা করে দিচ্ছে। এখন অলিয়াদের সবার সাথে আল্লাহ তাআলা কথা বলবো। তো আমি আপনাদেরকে পৃথিবীতে পাঠাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা আছে, আপনাদের মধ্যে এমন কে আছে যে আমার জন্য আপনাদের নিজের জীবনকে পৃথিবীতে বিসর্জন করে দিতে পারবেন, নিজেদেরকে নৃশংসভাবে বিসর্জন করে দিতে পারবেন? আপনাদের মধ্যে কে আছে এরকম? সব অলিয়া নবী রাসূল প্রত্যেকের রূহকে বলতেছে আমি আল্লাহর জন্য নিজের রক্ত
দিতে পারবেন, শহীদ হইতে পারবেন, নিজেকে বিসর্জন করে দিতে পারবেন, এরকম কে আছে? তো কোনো অলিয়া উলিয়া গাউস কুতুব কেউ আল্লাহর এই কথা সাড়া দিল না। তখন পাক পাঞ্জাতনের কথা চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে কারো হাত উঠল না। আল্লাহ বলল, যারা আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন তারা হাত তুলেন। কারো হাত উঠল না। তো একটা হাতই উঠছিল নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য। সেই হাত ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের হাত। সেই হাত ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের হাত। যখন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, সেই সময় থেকে পূর্ব নির্ধারিত সেই কারবালা, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়নি, তখন থেকে নির্দিষ্ট ছিল যে কারবালা হবে। আর ইমাম হোসেন আলাইহিস সালাম যদি যে ওই দিন হাত না তুলতো, তাহলে কি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আইতে পারতো? আল্লাহ তাআলা কি পৃথিবী সৃষ্টি করতো? আল্লাহ তাআলা কি কোরআন পাঠাইতো? আল্লাহ তাআলা নবীদের পাঠাইতো, রাসূল পাঠাইতো, মাওলা আলীকে পাঠাইতো? কাউরে পাঠাইতো না। পৃথিবী উনি সৃষ্টি করতো না। তো এই কারণে ইমাম হোসেন আলাইহিস সালামের সেই তোলা হাতের কারণে আজকে এই মাখলুকাত সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে অবতরণ করছে, ইসলাম দ্বীনকে প্রতিষ্ঠা করছে। এই নানার শর্ত, নানার দ্বীনকে রক্ষা করার জন্য হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জীবনকে ওই দিন থেকে উৎসর্গ করে দিয়েছে। তো এই হচ্ছে তার সম্মানের মর্যাদা। তাও শেষ হবে না। ইমাম হোসেন আলাইহিস সালাম যারা, একটা কথা মনে রাখবেন, যারা পাক পাঞ্জাতন মানে না, পাক পাঞ্জাতন সম্পর্কে কোনো ধারণা নাই, জ্ঞান নাই, সেই সম্পর্কে আলোচনা করে না, কোনো মসজিদ হোক, কোনো মজলিস হোক, কোনো তরিকতের বয়ান হোক, যেখানে পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা করা হয় না, তো সেই সমস্ত বয়ান নিতান্তই ব্যর্থ। সেখান থেকে কেউ কোনো কিছু পাবে না, আর সেটাতে কোনো লাভ হবে না। মুসলমান হিসেবে যদি এই সমস্ত নবীর ঘরানা সম্পর্কে আলোচনা না হয় যেখানে, সেইখানে মানুষ মুসলমানই থাকতে পারে না। আল্লাহ তাআলা দেখেন, নবী এবং নবীর আহালকে মোহাম্মদ আলে মোহাম্মদের কথা নামাজে পর্যন্ত বলে দিছে। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আলে মোহাম্মদকে মানার কথা বলে দিছে, নবীর প্রতি সালাম পেশ করার কথা বলে দিছে। অথচ আমরা কখনো সেই সম্পর্কে আলোচনা কেউ করে না। কোনো মসজিদে কোন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোন, তাদের সম্পর্কে কোনো আলোচনাই করে না। পাক পাঞ্জাতন সম্পর্কে তো দূরের কথা, ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে তো দূরের কথা, নবীর সম্পর্কে আলোচনাই তো বেশি করা হয় না। যার মাধ্যমে আমরা কোরআন পাইছি, যার মাধ্যমে আমরা এই ধর্ম পাইছি, তার সম্পর্কেই তো আলোচনা করা হয় না। তাকে একটা সাধারণ মানুষ হিসেবে নিযুক্ত করে দিছে, অথচ তিনি ছিল অসাধারণ, নূর থেকে সৃষ্টি তারা। তো এই সম্পর্কে, তাদের নূর সম্পর্কে আলোচনা গত সপ্তাহে করা হয়েছে, তো সেই বিষয়ে আলোচনা করব না। আলোচনা ইমাম হোসেন সম্পর্কে হবে। তো আমরা জানি কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম অনেক নৃশংসভাবে হত্যা হয়েছে, তার উপরে অনেক নিপীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কারণ এটা তো হবেই, কারণ উনি তো পূর্বের থেকে এই জিনিস গ্রহণ করে নিয়ে আসছে। আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করব, নিজের রক্ত সে আল্লাহর জন্য, প্রভুর জন্য দিব, এই কথা বলেই তো উনি আসছে পৃথিবীতে। আর উনি না আসলে পৃথিবী মাখলুকাত কোনো কিছু সৃষ্টি হতো না। তো উনার সম্মান মর্যাদা বইলে শেষ করা যাবে না। একটা ঘটনা বলি। একদিন পাক পাঞ্জাতনের 5 জন, পাক পাঞ্জাতন বলতে কি বোঝায়? পাক বলতে পবিত্র, পাঞ্জা বলতে 5, আর তন বলতে বোঝায় দেহকে।
এই 5টা পবিত্র দেহ বৈশা একদিন ইফতার করতে বসছে রোজার মধ্যে। তো ইফতার করতে বসার পর ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা অল্প বয়সের ছিল, মাঝারো বয়সের ছিল, মানে নাবালক বয়সের ছিল ওনারা। তো উনি যখন ইফতারি করতে বসলো রোজা রাখার পর, উনি তার ভাই ইমাম হাসান আলাইহিস সালামের কাছে বলতেছে, ভাই আমি যে রোজা রাখছি, আমি ইফতারি করব সেই সময় আমাকে আমাকে গিফট দিবেন, মানে পুরস্কার দিবেন, পুরস্কার না দেওয়া পর্যন্ত আমি ইফতারি করব না। বলতেছি ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তুমি কি চাও, আপনি যা দিবেন তাই। তখন ইমাম হাসান আলাইহিস সালাম বলল যে, যাও, আমার জীবনের অর্ধেক যে আমল আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম। ইমাম হাসান আলাইহিস সালামের অর্ধেক আমল সে উপহার হিসেবে নিয়ে নিল। তারপর উনি তার বাবার কাছে বলল যে, বাবা আপনি আমাকে কি দিবেন? তার বাবা শেরে কোহরা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু উনাকে বলতেছে, বাবা আপনি আমাকে কি গিফট দিবেন, কি আমাকে উপহার দিবেন ইফতারি করার পর? রোজা রাখছি আমি। তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলতেছে যে, যাও, আমার জীবনের অর্ধেক আমল তোমাকে আমি দিয়ে দিলাম। তো ইমাম হোসেন তো এখানেই ভারী হয়ে গেছে গা, দুইজনেরটা পাই তো ভারী হয়ে গেছে গা। তাদের যদি অর্ধেক অর্ধেক চলে যায়, তো ইমাম হোসেনের একটা নিজের ভাগ আছে, তার মধ্যে ইমাম হাসান আলাইহিস সালাম, তার মধ্যে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, এইখানেই তো উনি ভারী হয়ে গেছে গা, সবার চাইতে ভারী হয়ে গেছে গা, আমলে সবচেয়ে ভারী হয়ে গেছে। তারপর সে গেল তার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, ওনার কাছে বললো যে, মা আপনি আমাকে কি দিবেন? তখন তার মাও একই কথা বললো যে, বাবা উনাকে সবাই আদর করতো। কেন করতো? উনি না আসলে তো তারা পৃথিবীতেই আসতো না, এই কারণে সবার আদরটা তার প্রতি বেশি। তখন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলল, ঠিক আছে বাবা, আমারও অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। তাইলে কি আরো ভারী হয়ে গেল। তারপর রাসূলের কাছে গেল, নানাজি আপনি আমাকে কি দিবেন? আমি রোজা রাখছি, আমার ইফতারি করতে হবে, ইফতারি করার পর আপনি আমাকে পুরস্কার দিবেন না, কি দিবেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, যাও, আমারও জীবনের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম। রাসূলের অর্ধেক, প্রত্যেকের অর্ধেক যদি পায় ইমাম হোসেন আলাইহিস সালাম, সবার কাছ থেকে যদি অর্ধেক চলে যায়, তাহলে ইমাম হোসেনের পাল্লাটা কত ওজনদার। তার মানে কি বোঝায়? তাদের 5 জনের চাইতো ইমাম হোসেন আলাইহিস সালামের পাল্লার ওজনটা সবচেয়ে বেশি, আমলের মধ্যে ভারী, সবচেয়ে ভারী ওজন। অথচ এই ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে কোনো আলোচনা কোনো জায়গায়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হয় না। এই গেল উনার আমলের পর্যাপ্ততা। তো উনি সবার চাইতে উপরে। আর উনারা কেন তাকে দিল? উনাকে এই কারণে দিল যে উনারা সবাই জানে যে হাত তো তুলছিল ইমাম হোসেন আলাইহিস সালাম। উনি যদি ওই দিন হাত মোবারক না তুলতেন, তাহলে আমরা কেউ এই পৃথিবীতে অবতরণ করতে পারতাম না, তারা কেউ এই পৃথিবীতে আসতে পারতো না, রাসূল সহ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে। কি কথা বলছে? হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন মুঝসে হ্যায় আর मैं হোসেন সে হু। মানে আমা হতে হোসেন, আর হোসেন থেকে আমি। রাসূল নিজে বলছে হোসেন থেকে রাসূল। কথাটা কি? আমার থেকে হোসেন, হোসেন থেকে আমি। তার মানে কি? হোসেন থেকেও রাসূল। কেন বলছে রাসূল এই কথা? ওই কারণে বলছে যে হোসেন যদি না হাত তুলতো, আমি রাসূলও তো এই দুনিয়াতে আসতে পারতাম না। এই কারণে বলছে যে হোসেন থেকে আমি, হোসেন মিন্নি ও আনা মিনাল হোসেন, হোসেন মুঝসে হ্যায় আর मैं হোসেন সে হু।
এই গেল এক ঘটনা। তো দেখেন, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যখন নামাজে দাঁড়ায়, তার পাত থেকে বিষাক্ত তীর মোবারক বের করে ফেলে, সে টেরও পায় না। তার নামাজের মধ্যে এত গভীরভাবে সে থাকে, সে এত গভীরভাবে নামাজে প্রভুর সাথে থাকে, তার পা মোবারক থেকে বিষাক্ত তীর বের করে সে টের পায় না। তার চাইতেও গভীর নামাজকার আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সে আল্লাহর সাথে আরো বেশি মিশতে পারে। একজন মুমিনই তো যদি নামাজ কায়েম করে, একজন মুমিনের সাথে তো আল্লাহর মেরাজ হয়, দর্শন হয়। আসসালাতুল মেরাজুল মুমিনিন, আসসালাতুল মেরাজুল মুমিনিন, কোরআন বলে একজন মুমিন যদি সালাত কায়েম করে, তার সাথে আল্লাহর সাথে মেরাজ হয়, দর্শন হয়, সাক্ষাৎ হয়। তাহলে তো তারা মুমিনদের জন্ম দেনেওয়ালা। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু মুমিনদেরকে জন্ম দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর মতো মানুষকে জন্ম দেয়। তো তাদের নামাজটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু টেরই পাইল না নামাজ পড়ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 80 বছর ধ্যানমগ্ন অবস্থা ছিল, হঠাৎ তার ধ্যান ভাঙছে। তখন কইল যে কিভাবে আমার যৌবন আসলো, কিভাবে চলে গেল, আমি টেরই পাইলাম না। তাদের নামাজ ছিল এরকম। তাইলে আমাদের রাসূলের নামাজটা খুব আরো গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছে, নামাজে সেজদায় অবনত হয়েছে, রুকুতে গেছে। রুকুতে যাওয়ার পর ইমাম হোসেন আলাইহিস সালাম ছিল ছোট শিশু। ইমাম হোসেন আলাইহিস সালাম বৈশা বৈশা দেখতেছে যে রাসূলের রুকুতে গেছে। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম চিন্তা করতেছে যে এখন তো পিঠের উপর উঠা যাইব না, উঁচা, উঠতে গেলে পইরা যামু। ইমাম হোসেন আলাইহিস সালাম দেখতেছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় অবনত হইল, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম তার পিঠের উপরে উঠে বসলো। উঠে বসলো, ঘোড়ার উপরে মানুষ যেভাবে বসে না, তার কাঁধের উপরে সেইভাবে বসে গেছে। তে মাওলা আলী যদি নামাজের মধ্যে টের না পায়, আল্লাহর সাথে ডুইবা যায়, তো নবী তো আরো বেশি ডুইবা যাইব। তখন নবী কিভাবে বুঝা গেল যে আমার পিঠের উপরে ইমাম হোসেন আলাইহিস সালাম বসে গেছে? তার মানে কি, ওনার পিঠের উপরে ইমাম হোসেন আলাইহিস সালাম বসে গেছে, এখন আর সেজদা থেকে ওঠা যাবে না। আমরা নামাজে সচরাচর সুবহান রাব্বিয়াল আলা কতবার বলি? 3 বার, 5 বার, সর্বোচ্চ গেলে 7 বার বলি। এর বেশি সুবহান রাব্বিয়াল আলা নামাজ আমরা বলি না। তো হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম যখন রাসূলের কাঁধের উপরে উঠে গেল, তখন রাসূল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা জপতেই আছে, জপতেই আছে। আর ইমাম হোসেন কইতাছে আমি নামবই না, নামবই না। উনি তো উঠে বসে পিঠের উপরে। তার মানে কি, নামাজে যদি আল্লাহর সাথে দিদার হয় মানুষের, নামাজে কার সাথে দিদার হয়? আল্লাহর সাথে। আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন সালাত পড়লে আল্লাহর সাথে দর্শন হয়। তো নবী সালাত পড়লে কি আল্লাহর সাথে দর্শন হয় না? হয়। তো ওই সময় যদি আল্লাহর সাথে দর্শন হয়, উনি বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, তার মানে কি আল্লাহর কথা বলতেছে, বইলা কিন্তু পিঠ উঠাইতেছে না, বলতেছে আর চিন্তা করতেছে যে ইমাম হোসেন আমার পিঠের উপরে আছে। তার মানে কি, খোদার একদিকে স্মরণ করতেছে, ইমাম হোসেনকে আরেক দিকে স্মরণ করতেছে। কতটা মর্যাদা ছিল! খোদাকে একদিকে স্মরণ করতেছে, আর হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে আরেক দিকে স্মরণ করতেছে। সুবহানা রাব্বিয়াল আলা, ইমাম হোসেন আমার পিঠের উপরে। সুবহানা রাব্বিয়াল আলা, ইমাম হোসেন আমার পিঠের উপরে। সুবহানা রাব্বিয়াল আলা, ইমাম হোসেন আমার পিঠের উপরে। তার মানে কি, খোদারেও ডাকতেছে, ইমাম হোসেন আলাইহিস সালামেরও চিন্তা করতেছে। তার মানে কি, নামাজে শুধু খোদাকে না, ইমাম হোসেনকেও চিন্তা করা যায়। খোদার উদ্দেশ্যে সেজদায় সে অবনত হয়েছে, খোদার জন্য সেজদায় অবনত হয়েছে। সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বলেছে, উঠে যাবে, নিয়ম এটা। খোদার উদ্দেশ্যে সে সেজদায় অবনত হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে সেজদা থেকে উঠতে দিতেছে না। তার মানে কি, ইমাম হোসেনের মর্যাদাটা কত! খোদার জন্য সে মাথা নত করছে, কিন্তু উঠাইতে পারতেছে না হোসেনের জন্য। ইমাম হোসেন তার ইবাদতকে দীর্ঘ কইরা দিছে, বাড়ায়া দিছে তার ইবাদত। আল্লাহ তাআলা তখন আরশ মহল্লা থেকে, প্রভুর আরশ মহল্লা থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ,
তুমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠবা না যতক্ষণ না পর্যন্ত ইমাম হোসেন তোমার কাঁধ থেকে না নামে। আল্লাহ তাআলা তখন হুকুম করছে রাসূলকে। আল্লাহ বলছে ফরজ যদি ছুঁইটা যায় কোনো সমস্যা নাই, ফরজ যদি ছুঁইটা যায় কোনো সমস্যা নাই, কিন্তু দিন যদি মাটিতে পইরা যায় তাহলে সমাজের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ফরজ বাদ দেওয়া যাবে কিন্তু দিনকে মাটিতে ফেলানো যাবে না। দিন হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম। এই কারণে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছিল, শাস্ত হোসেন বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন, দিন পানা আস্তে হোসেন। দিন হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম। খাজা গরিবে নওয়াজ বলছে, খাজা গরিবে নওয়াজ কি যেই সেই মানুষ, উনি ইমাম হোসেন আলাইহিস সালামের ঘরানার মানুষ, ইমাম হোসেন আলাইহিস সালামের ব্লাডের মানুষ, রাসূলের রক্তের। খাজা গরিবে নওয়াজ বড় পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, রাসূলের ব্লাড থেকে, রাসূলের রক্তের থেকে তারা আসছে, আর রাসূলের নূর থেকে তারা আসছে। এই নূর সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছি। ওই নূর থেকে ওনারা আসছে, ওনাদের নূর থেকে আমরা আসছি। আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তরিকার, চিশতিয়া নিজামিয়া তরিকার, আমরা সেই চিশতিয়া নিজামিয়া তরিকার। তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামের মর্যাদাটা কতটুকু? যেখানে আল্লাহ হুকুম দেয়, যেখানে আল্লাহ হুকুম দেয়, ফরজ, ফরজ কি সবার জন্য কি ফরজে আইন? হে রাসূল, ফরজ বাদ দেওয়া যাবে কিন্তু দিনকে মাটিতে ফেলানো যাবে না। দিন যদি একবার মাটিতে ফেলে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ রাসূল জানে, খোদা জানে উনি কি বিসর্জন দিয়ে পৃথিবীতে আসছে, আর উনি উনার জন্য সামনে কি অপেক্ষা করতেছে। উনার জন্য সামনে অপেক্ষা করতেছে শাহিদে কারবালা, যেখানে উনি নিজেকে শহীদ করবেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সাথে চুক্তি করে আসছে। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়েজিদি বাহিনীদের সাথে যুদ্ধ করেনি। আপনারা সবাই আজকে মনের থেকে জানা নেন, কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়েজিদের সাথে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে স্বয়ং খোদার সাথে। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়েজিদি বাহিনীর কাছে যুদ্ধ করেনি, যুদ্ধ করছে খোদার সাথে। ইয়েজিদি বাহিনীর সাথে কি যুদ্ধ করলে ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়েজিদি বাহিনীকে 1 মিনিট টিকে, 1 সেকেন্ড টিকতে পারে? ইমাম হোসেন যদি যুদ্ধ করে 1 সেকেন্ডও টিকতে পারে না। ইমাম হোসেন আলাইহিস সালাম যুদ্ধ করেছে খোদার সাথে কারবালার ময়দানে। এটারও বর্ণনা আমি দেব, এটারও বর্ণনা আমি দেব। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে জন্য, উনাকে হত্যা করার জন্য যখন সবাই পরিকল্পনা করছে, এটা তো উনি জন্ম হওয়ার আগে থেকে জানে যে কারবালা যখন আমি যাই থামবো, এখানে আমার নানার দিনকে রক্ষা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আর মুনাফিক হক আর বাতিলকে চিনে দেওয়ার জন্য আমাকে সেখানে নিজেকে বিসর্জন দিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে বিসর্জন দিতে না পারবো, হক আর বাতিল কেউ চিনতে পারবে না। হক আর বাতিল আমরা কিভাবে চিনছি, বাতিল কিভাবে চিনছি? আমরা উনার উৎসর্গের মাধ্যমে, উনার নিজের জীবনকে উৎসর্গের মাধ্যমে আমরা হক এবং বাতিলকে চিনছি। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম একা হয়ে যায়, সব ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ আগে যে বললাম চুক্তি হয়েছিল কার? খোদার সাথে। কার সাথে হয়েছিল? ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে চুক্তি হয়েছিল যে আমি নিজেকে নিজের জীবন উৎসর্গ করে দেব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহ কি বলছে কোরআনে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবুরকারীর সাথে আছি। আল্লাহ কোনো নামাজির সাথে নাই, কোনো হজ কারণেওয়ালার সাথে নাই, কোরবানি যে যায় তার সাথে নাই, যাকাত যিনি দেয় তার সাথে নাই। আল্লাহ থাকে কার সাথে? ধৈর্যশীলদের সাথে। আবার সেই কোরআনের মধ্যে আল্লাহ বলছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করে না। মানে
প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। আল্লাহও একটা সীমার মধ্যে থাকে। মানুষ যখন পাপ করে, পাপাচার করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ সীমার মধ্যে থাকে। আল্লাহ তাদের বিচার করে না। করতে 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 মানুষের পাপের যে কলস থাকে, সেই কলস যখন ভইরা যায়, তখন আল্লাহ তাআলা তার কাহার রূপ ধারণ করে না? তাদের বিচার করে না আল্লাহ? অবশ্যই করে, কিন্তু প্রথমে অনেক ছাড় দেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না, নাকি? কোরআনে বলছে সীমা লঙ্ঘনকারীকে প্রভু পছন্দ করে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথাগুলো সবাই মাথায় ঢুকায়েন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তার মানে কি? আল্লাহরও ধৈর্যের একটা সীমা আছে। তার মানে কি বুঝায়? আল্লাহরও ধৈর্যের একটা সীমা আছে। তো ইমাম হুসেন আলাইহিস সালাম যখন ওই দিন হাত তুলছিল, আলী আকবর উনার ভাই, আলী আকবর, উনি তো হাত তুলেনি। উনি কেন শহীদ হইল কারবালার ময়দানে? 6 মাসের শিশু ইমাম হোসেন আলাইহিস সালামের, 6 মাসের শিশু আলী আসগর, উনি তো হাত তুলেনি। উনি কেন শহীদ হইল? আলী আকবর, আলী আসগর, ওনার পরিবারের সকল সদস্যদের উনি আগে পাঠাইছে। চুক্তি ছিল আল্লাহর সাথে ওনার জীবন উৎসর্গ করে দিবে, তাদের তো দিবে না। তো তাদের জীবন কেন উৎসর্গ করে দিল? উনার সমস্ত ঘরানা, উনার সমস্ত পরিবার, উনার ছোট শিশু আলী আসগর, উনাকে যখন উনি দুশ্মনদের সামনে দাঁড়ায়, উনার আলী আসগরকে এইভাবে হাত দিয়ে উঠেছে। সেই সময় তীর নিক্ষেপ করছে। তার মানে কি? উনি নিজের সন্তানকেও আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিচ্ছে। কথা ছিল উনার, উনি বিসর্জন করে দিছে উনার সমস্ত পরিবার। বিসর্জন একটার পর একটা দিতে আছে। আল্লাহ তাআলা বলতেছে, এটা কি হইতাছে? ইমাম হোসেন কেন তাকে শহীদ করতেছে না? আল্লাহ বলতেছে, খোদা বলতেছে যে চুক্তি হয়েছিল ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে, আমার সাথে, উনি কেন যায় না? ইমাম হোসেন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে যায়, তারপরে আপনারা দেখবেন আর একটা মানুষও শহীদ হয় না, যতক্ষণ না পর্যন্ত ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়েছে, তারপর থেকে আর একজন শহীদ হয়নি। ইমাম হোসেন যদি সবার আগে যায়, শহীদ হয়ে যেত, তাহলে তার সমস্ত পরিবার বেঁচে যেত। তো কথা ছিল উনার, দিয়া দিল সমস্ত পরিবার। আল্লাহ বলতেছে, কি করতেছে হোসেন? কথা ছিল হোসেন যাবে, হোসেন কেন যায় না? তার মানে কি? আল্লাহর সাথে তার যুদ্ধ হইতেছে। তুমি আমার রক্ত দিছো, সে বলে মনে মনে, তুমি আমার রক্ত দিছো, দেখো আমি কতটা দিতে পারি। আল্লাহ কনফিউজ। এর জবাব আমি কি দেব পৃথিবীতে? যখন হোসেন আমাকে প্রশ্ন করবে, এর জবাব কি দেব? আল্লাহর কাছে কোনো উত্তর নাই তার। কি জবাব দেব? ইমাম হোসেন যখন কারবালায় উনাদের দুশ্মনদের সামনে যায় দাঁড়ায়, যখন সবাই চলে যায়, তখন একা ইমাম হোসেন আলাইহিস সালাম সামনে যায় দাঁড়ায়। তখন তিনি বলে যে, তোমাদের মধ্যে কি একজনও কি মুসলমান নাই?
তো আমরা জানি যে কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম একা, আমরা না জানি, আমাদের চোখ এটা দেখে। কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করার জন্য কি ৩৬,০০০ সৈন্য ছিল? ৩৬,০০০ সৈন্য ছিল না, ৬৪টা দেশের প্রধান রাজারা পর্যন্ত গেছে ইমাম হোসেনকে হত্যা করার জন্য। ৬৪টা দেশের রাজ্যের রাজা পর্যন্ত উনাকে হত্যা করার জন্য সেই প্ররোচনায় গিয়েছিল। ইমাম হোসেন যদি চাইতো একটা তরবারির আঘাতে মাটির মধ্যে একটা টিপ দিলে মাটি ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত, মাটিটা ফাঁক হইতো, সবাই ওটার ভিতরে ঢুকে যেত। ইমাম হোসেন যদি চাইতো যে আমি যুদ্ধ করব, যুদ্ধ করার জন্য তো ইমাম হোসেন আলাইহিস সালাম আসেনি। তো কত লক্ষ সৈন্য যে ওইখানে ছিল আসলে কেউ ধারণাই করতে পারে না। সবাই রাওয়ায়াতের মধ্যে বলে ৩৬,০০০, কেউ বলে ২০,০০০। সেই সমস্ত লোকদের মধ্যে ১৬,০০০-এর উপরে হাফেজ ছিল, ২০,০০০-এর উপরে মাওলানা ছিল, মুফতি ছিল, যাকে ইমাম হোসেনকে হত্যা করবে। সেই জায়গায় ইমাম হোসেনের বিরুদ্ধে আসরের নামাজ পড়া তারা তাকে হত্যা করবে। ইমাম হোসেন একা দাঁড়ায় আছে, তখন তার সাথে কেউ নেই। আমরা দেখতেছি একা, আমরা শুনতেছি একা, কিন্তু সমস্ত মাকলুকাত তার পিছনে দাঁড়ায় আছে। আমাদের সেই চোখ হয়নি। মালাইকাগণ, ফেরেশতাগণ বলতেছে, ইয়া হোসেন আপনি হুকুম করেন, এদেরকে ধূলিসাৎ করে দেই। জিনদের বাদশাহ যখন শুনতে পারছে যে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে এতটা বিপদে আছে, জিনের বাদশাহ কত লক্ষ জিন নিয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়েছে, সেই জিনের বাদশাহ ইমাম হোসেনের সামনে যাইতে পারেনি। এত মাকলুকাত ছিল, উনার সাথে যে কথা বলবো ওই জায়গার পর্যন্ত ইমাম হোসেন পর্যন্ত পৌঁছাতে পারেনি, যে ইমাম হোসেনের সাথে কথা বলবো যে আপনি হুকুম করেন আমি এদেরকে ধ্বংস করে দেই। জিনের বাদশাহ, কত মাকলুকাত ছিল ইমাম হোসেনের পিছনে, সেই জিন পর্যন্ত তার সামনে যাইতে পারেনি। এত মাকলুকাত ঠেলা ধাক্কায়া জিন যাইতে পারেনি ওনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, যে আপনি হুকুম করেন যে আমি এদেরকে ধ্বংস করে দেই। যত অসুর ছিল, দৈত্য ছিল, দানব ছিল, পশু পাখি ছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম একটা সিংহ পালতো, সেই সিংহ পর্যন্ত কারবালার ময়দানে এসে পড়ছে। কিন্তু তার ওই চুক্তির কথা খেয়াল আছে না? চুক্তি তো তার সাথে, আর যুদ্ধ তো হচ্ছে খোদার সাথে। উনি তো যুদ্ধ করতেছে খোদার সাথে, এই বাহিনীর সাথে না। খোদার কতটুকু ধৈর্য আছে দেখবো। খোদা আল্লাহর ধৈর্যের সীমা আছে। তখন আল্লাহ বলতেছে আমার তো ধৈর্যের সীমা আছে, হোসেনের তো ধৈর্যের কোনো সীমাই নাই। প্রভু তখন বলতেছে আমার তো ধৈর্যের সীমা আছে, হোসেনের তো ধৈর্যের কোনো সীমাই নাই। এত ধৈর্য কি করতেছে ইমাম হোসেন? তারই কারবালার ময়দানে এক কোনায় আমাদের বড় মিয়া, যাকে আবেদ বইলা ঘোষণা দিচ্ছে, মানে কি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী, মকরুম সাহেব, আমাদের যে বড় মিয়া, মানুষকে যে প্ররোচনা দেয়, সে কারবালার ময়দানেও গেছিল ইমাম হোসেন আলাইহিস সালামের প্ররোচনা বা কিছু দেওয়ার জন্য। তো উনি এই সিন দেখা, এই ঘটনা দেখা সে ওই স্তব্ধ হয়ে গেছে, মকরুমও স্তব্ধ হয়ে গেছে। মকরুম কোনায় দাঁড়ায় আছে, অথচ কোনো কিছু প্ররোচনা দেওয়ার মতো তার কোনো ভাষাই নাই, কোনো ব্যবহারই নাই। মকরুম চিন্তা করতেছে আদম এরকম হইতে পারে? মকরুম ফেরেশতা চিন্তা করতেছে আদম এরকম। তখন মকরুম আল্লাহর কাছে হাত উঠায় কইল, আল্লাহ আমি যদি জানতাম আদম এরকম হয়, তাইলে আমি আদমকে সিজদা করতাম। মকরুম দ্বারা বলে যে আমি যদি আগে জানতাম যে আদম এরকম হয়,
এত ধৈর্যশীল। এরকম যদি আদম হয় তাহলে আমি আদমকে সিজদা করার জন্য কোনো বিলম্ব করতাম না, আমি ওই দিনই আদমকে সিজদা করতাম। তার মানে কি, ইমাম হোসেনের কাছে মকরুম সহ সিলিন্ডার, মকরুম সহ সিলিন্ডার। অথচ দেখেন আজকে সবাই যাই না রাখেন, একটা দল আছে সেই দল কখনো সিলিন্ডার হয়নি। মকরুম সে বলছে যে আমি আদমকে সিজদা করতাম যদি জানতাম আদম এরকম হয়। কিন্তু একটা দল আছে যারা ইমাম হোসেনকে হত্যা করেছে, যারা ইমাম হোসেনকে হত্যা করেছে, তারা নামাজ পড়ে, তারা রোজা করে, হজ করে, জাকাত করে, তারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস। একটা দল আছে তারা মাথা নত করেনি। তার মানে কি, মকরুম সহ সিলিন্ডার গেছে, অথচ এই দল সিলিন্ডার যায়নি। তার মানে কি, মকরুমের চাইতো অধম তারা। তার মানে কি, মকরুমের চাইতো তারা অনেক অধম, মকরুমের চাইতো বড় মকরুম তারা। দেখেন নামাজ দুই ধরনের, সবাই যাই না রাখেন। কারবালার ময়দানের মধ্যে সবাই মুসলমান ছিল, কেউ অন্য ধর্মের লোক ছিল না। জামাত দুইটা হয়েছে, একটা ইয়াজিদি জামাত আর একটা হোসাইনি জামাত। এইখানে হয়ে গেল না নামাজ দুইটা। এই দুই জামাত, ইমাম হোসেন যদি তাদেরকে হত্যা করতো আমরা জানতাম না জামাত যে দুইটা হয়। ইমাম হোসেন শহীদ না হলে আমরা জানতাম না যা নামাজও দুই রকমের হয়। ইয়াজিদি জামাত, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ে নামাজের যে মালিক এরা হত্যা করে, এই হচ্ছে এক নামাজি। আর আরেক ব্যক্তি নামাজ পড়ে যার যার পুরো দুনিয়াদারির কোনো কিছুরই খবর থাকে না, যারা মাওলার সাথে কানেক্টেড হয়ে যায়, খোদার সাথে দর্শন হয়ে যায়। আসসালাতুল মেরাজুল মুমিনিন, যারা হোসেইনি নামাজ পড়ে তারা হচ্ছে মুমিন। এই হচ্ছে হোসেইনি নামাজ। জামাত তো দুইটা দেখাই দিলাম কারবালার ময়দানে। কেন দুইটা জামাত? ওই যে আপনারা এখন ওই জামাতে নামাজ পড়বেন না, হোসেইনি জামাতে নামাজ পড়বেন। যারা সুফিবাতে আছে তারা হোসেইনি, যারা সুফিবাদের মধ্যে আছে, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, মুরিদ, ঋষিগণ যারা আছে, আমার মুর্শিদ কেবলা, তারা হোসেইনি, হোসেন আলাইহিস সালাম থেকে আসছে। তারা হোসেইনি সালাত পড়ছে, যার কারণে খোদার সাথে তারা দর্শন পাইছে, সাক্ষাৎ পাইছে, খোদার সাথে দেখা হয়েছে। আরেক দল আছে সারা জীবন নামাজ পড়া কপাল কালা করে ফেলেছে, খোদার গন্ধ পর্যন্ত পায়নি। তাদেরকে চিনে দিয়ে গেছে কে? হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। কারবালার ময়দানে উনি শহীদ হয়ে দেখা দিয়ে গেছে যে দেখো আমাকে হত্যা কারা করতেছে। কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের কেউ না, আমাকে হত্যা করতেছে আমার মতো, আমার মুসলিম নামধারী, লেবাসধারী, আমার নানা জানের মুরিদ বইলা দাবি করে, যারা আমার নানা জানের মুরিদ বইলা নিজেদেরকে দাবি করে, সাহাবী বইলা যারা দাবি করে, তারা আমাকে হত্যা করতেছে। ইমাম হোসেনের সাল্লাম এটা দেখাই দিয়ে গেছে যে আহলে বায়াতের মধ্যে থাকলে তারা আহলে বায়াতি না, আহলে বায়াতের মধ্যে থাকলে যারা আহলকে না মানবে, যারা আহলকে না মানবে তারা হচ্ছে ইয়াজিদ, মুনাফিক। ইমাম হোসেন সাল্লাম যখন কারবালার ময়দানে যায়, উডার সাথে হাতে কি ছিল? জুলফিকার ছিল। কি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ তরবারি। উনি কোন ঘোড়া দেয়া গেছে? দুলদুল ঘোড়া দেয়া গেছে। দুলদুল ঘোড়া কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম হোসেনকে যখন তীরের বর্ষণ কইরা ক্ষত বিক্ষত কইরা দিব, সেই মুহূর্তে দুলদুল ঘোড়া এসে সামনে দাঁড়ায় গেছে। তখন সাহাবাগণ বলতেছে কি, নবীর সাহাবাগণ যারা নবীকে মানে, নবীর সাহাবাগণ বলতেছে তোমরা কেউ তীর চালায়ও না, রাসূলের ঘোড়া এসে পড়ছে এখানে, তোমরা যদি তীর মারো রাসূলের ঘোড়ায় লাগবো, আমাদের বেদবি হবে। রাসূলের ঘোড়ার উপরে তীর যায় লাগবে, আমাদের বেদবি হবে, তোমরা কেউ তীর নিক্ষেপ করো না। রাসূলের ঘোড়ার সম্মান দেয়, অথচ রাসূলকে ঘোড়া বানায়া পিঠে উঠছে ইমাম হোসেন আলাইহিস সালাম। রাসূলরে ঘোড়া বানায়া পিঠের উপরে উঠছে, পিঠ মোবারকে উঠছে ইমাম হোসেন আলাইহিস সালাম, তাকে হত্যা করতেছে। এই হচ্ছে সাহাবী,
এরা কি সাহাবী, এরা কি মুরিদ। এই সিলসিলা কিন্তু ওইখান থেকে শেষ হয়ে যায়নি। এই সিলসিলা ইমাম হোসেন আলাইহিস সালাম চালু করে দিয়ে গেছে। এই সিলসিলা পৃথিবী যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত এটা থাকবে। নবীর আহালকে এক নামধারী মুরিদরা কখনো মানবে না। তারা কবে আমার পীর সাহেব সব, আমার পীর সব, আমার পীরের সেজদা দিমু, অমুকরে দিমু না, তমুকরে দিমু না। আসে না এই যে এইরকম, এটা কে? এই ঘটনা তো ঘটাইছে পূর্বের থেকে। ইমাম হোসেন তো দেখা যায় গেছে পূর্বে। কারা? তারা ইমাম হোসেন আলাইহিস সালাম নবীজির ঘোড়াকে সম্মান দেয়, অথচ নবীরে ঘোড়া বানায় পিঠের মধ্যে ঘুরাইছে নবীরে। ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে সম্মান দেয় না। যে রাসূল বলছে যে হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন মুঝসে হ্যাঁ मैं হোসেন সে হু, অথচ সেই হোসেনকে কেউ সম্মান দেয় না। তারে কতল করে কারবালার ময়দানের মধ্যে। এই মুরিদগণ এখন আসে না নাই? অতীতে ছিল না? আছে, আছে না? ছিল না অতীতে? বর্তমানে কি এটা থাকবো না যাইবো গা? থাকবো। এজিদেরও ধ্বংস হবে না, আর হুসেইনেরও ধ্বংস হবে না। এজিদদেরও ধ্বংস হবে না, হোসেনেরও ধ্বংস হবে না। কিন্তু যারা হোসেনি থাকবে তারা হোসেনের সাথেই থাকবে, মাওলার সাথে থাকবে, মুর্শিদের সাথে থাকবে। আর যারা সীমা লঙ্ঘন করে ফেলবে, ব্রেক করে ফেলাইব যে মুর্শিদি সব, আর কেউ কিছু না, আর কাউরে মানতে রাজি না। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যেমন কেউ মানেনি, রাসূল গদি নিষিদ্ধ করে দেয়া গেছিল মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে। আমি যার মাওলা, আলী তার মাওলা, তোমরা আলীকে অনুসরণ করো। রাসূল মুখ দেয়া পর্যন্ত বলে গেছে তোমরা আলীকে অনুসরণ করো। যারা আলীকে মানবে সে আমাকে মানলো, যে আমাকে মানবে না, যে আলীকে মানবে না সে আমাকে মানবো না, সে খোদাকেও মানবে না, মানলো না। যে আমাকে মানলো, যে আলীকে মানলো সে আমাকে মানলো, আর যে আমাকে মানলো সে খোদাকে মানলো। তার মানে কি? মাওলা আলীরে না মানলে খোদারে মানা হয় না। আলী কাররামুল্লাহ ওয়াজহু সম্পর্কে রাসূল কি বলছে? আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা। আমি হচ্ছি জ্ঞানের শহর, মাওলা আলী হচ্ছে জ্ঞানের দরজা। মাওলা আলী যদি জ্ঞানের দরজা হয়ে থাকে তাইলে আলীর কাছে আমাদেরকে সবাইকে সমর্পণ করতে হবে, মাওলা আলীকে আমাদের সবাইকে মানতে হবে। আর মাওলা আলীকে যদি আমরা মানি, দরজাকে যদি আমরা মানি, আলীর ঘরানার নূরকে তো ফালায় দেওয়া যাবে না। ঘরানার মধ্যে কে আছে? ইমাম হাসান আলাইহিস সালাম আছে, ইমাম হোসেন আলাইহিস সালাম আছে, 12 ইমাম আছে, 14 মাসুম আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আছে, গরিবে নওয়াজ। বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছে। আমার মুর্শিদ কেবলা খাজা ইসরাইল চিশতি আছে। যে মানবে সে হোসাইনি, আর যে মানবে না সে হইল ইয়াজিদি। হইতে পারে সে আহলে বায়াত, হইতে পারে সে আমার মুর্শিদ কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তার এই বায়াতের কোনো মূল্যই নাই। হইতে পারে আমার মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, উনার আহালকে মানবে না, উনার গতি নিষিদ্ধ অস্বীকার করবে, সে দোজখী। সে কি? ইয়াজিদের বংশধর। এক বাক্যে সে ইয়াজিদ। এই ধারা পূর্বের থেকে চলতেছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটাই পরিচয় ইমাম হোসেন আলাইহিস সালামের হক আর বাতিলকে চেনার। হক আর বাতিলকে চেনার এই প্রসেস রাসূল আগে থেকে কইরা দিয়ে গেছে। একদল সাহাবা রাসূলকে প্রশ্ন করছে, হে রাসূল, আমরা মুনাফিক কিভাবে চিনবো? মুনাফিক তো দেখতে মানুষের মতো, আর যে নাকি মুমিন ওইটা তো দেখতে মানুষের মতো, তাহলে আমরা মুনাফিক চিনবো কিভাবে? দুজনই তো দেখতে মানুষের মতো, চিনা তো যায় না কেটা মুনাফিক। তখন রাসূল বলছিল, মুমিন আর মুনাফিককে চেনার উপায় একটা, একটাই উপায়, আর কোনো উপায় নাই। একটা উপায়। কি উপায়? যে আলীকে মানবে, যে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মানবে সে হচ্ছে মুমিন, আর যে মাওলা আলীকে মানবে না সে হচ্ছে মুনাফিক। তে আসিল না? ওই সময় ছিল না মাওলা আলীকে অনেকে মানেনি, তারা কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গেছে। অতীতে ছিল না, বর্তমানে আছে না? রাসূলের এই এক বাক্য সারা জীবন থাকবে। মুর্শিদ যাদেরকে মনোনীত কইরা দেওয়া যাবে, তাদেরকে যারা মানবে তারা মুমিন, আর যারা মানবে না তারা মুনাফিক। এক বাক্যে শেষ। এই প্রসেস
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগের থেকে কইরা দিয়ে গেছে, এই ধারা সারা জীবন চলবে। একটা কথা জানি না রাখেন, পাক পাঞ্জাতনের মধ্যে সবচেয়ে ভারী পাল্লা হইতেছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের, সেটা কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়ে গেছি, অথচ উনার সম্পর্কে আলোচনা কেউ করে না। আজকে উনি যদি না আসতো তাহলে আমরা কেউ এই পৃথিবীতে অবতরণ করতে পারতাম না। রাসূল আসতো না, আদম আসতো না, কোরআন আসতো না, নামাজ আসতো না, রোজা আসতো না, হজ জাকাত কোনো কিছুই আসতো না, কোনো ধর্মই আসতো না, যদি ইমাম হোসেন আলাইহিস সালাম ওই দিন যদি উনাকে আল্লাহর কাছে সমর্পণ করে না দিত। তো উনার যুদ্ধ হয়েছে কারবালার ময়দানে খোদার সাথে। যুদ্ধ কার সাথে হয়েছে? খোদার সাথে, তাদের সাথে হয়নি। খোদাকে দেখছে যে তুমি কতটা করতে পারো, দেখো আমি আমার ধৈর্যের পরীক্ষা কতটা দিতে পারে তুমি দেখো। ওই দিন যুদ্ধের মধ্যে মাওলা খোদা হাইরা গেছে, হাইরা গেছে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে খোদা, হাইরা গেছে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে মকরুম, হাইরা গেছে সমস্ত মাখলুকাত, জিতা গেছে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে, যিনি সমস্ত মাখলুকাতের, সারা জাহানের সারা মাখলুকাতের সকল কিছুর বাদশাহ হয়ে গেছে উনি। সেই দিন উনি জয়ী হইয়া সমস্ত মাখলুকাত সকল কিছুর বাদশাহ হয়ে গেছে ইমাম হোসেন আলাইহিস সালাম। এই কারণে খাজা গরিবে নওয়াজ বলছে বাদশাহ আসতে হোসেন। সময় খুব সংক্ষিপ্ত, মাগরিবের আজানের সময় হয়ে যাবে। এখন ফাতিহা শরীফ হবে, সবাই ফাতিহা শরীফে মনোযোগ স্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম